জিকে বাংলা এক্সপ্রেস চ্যানেল পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। তো আজকে প্রথম প্রশ্ন আলোচনা করার পূর্বে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দাও, কারণ আজকের ভিডিও হতে চলেছে খুব দুর্দান্ত। ঠিক আছে, দেখো ফার্স্ট প্রশ্ন রয়েছে পাল বংশের পৃষ্ঠতাকে। তো বিভিন্ন যে সমস্ত বংশগুলো রয়েছে মৌর্য, সেন, গুপ্ত, দাস, পাল, ঠিক আছে, এই বংশগুলি পৃষ্ঠতাকে শ্রেষ্ঠ সম্রাটকে এবং শেষ সম্রাটকে, এই তিনটা অবশ্যই তোমাদের কিন্তু জানতে হবে। তো দেখো এখানে রয়েছে কী বংশ? পাল বংশ রয়েছে। তো পাল বংশের যিনি পৃষ্ঠা তিনি হচ্ছেন গোপাল। মনে রাখবে কে? গোপাল। এখানে অপশন নম্বর এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর সঙ্গে তোমরা মনে রাখবে যে পাল বংশের যিনি শ্রেষ্ঠ সম্রাট, পাল বংশের যিনি শ্রেষ্ঠ সম্রাট তিনি হলেন ধর্মপাল। কে? শ্রেষ্ঠ সম্রাট। পাল বংশের শ্রেষ্ঠ সম্রাটকে ধর্মপাল। ধর্মপাল কে ছিল? গোপালেরই পুত্র ছিল ধর্মপাল। গোপালের পুত্র কী ছিল? ধর্মপাল। ঠিক আছে, তিনি হচ্ছেন পাল বংশের শ্রেষ্ঠ সম্রাট। তোমরা কমেন্ট করে জানবে যে পাল বংশের শেষ সম্রাট কে ছিল। নেক্সট তোমার প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয়? ঠিক আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বিশ্ব জলাভূমি দিবস 3রা ফেব্রুয়ারি, 2রা ফেব্রুয়ারি, 26শে জুন না 9ই এপ্রিল? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা মনে রাখবে 2রা ফেব্রুয়ারি। কবে পালন করা হয়? 2রা ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় থেকে। এর সাথে তোমরা মনে রাখবে যে রামসার কনভেনশন অর্থাৎ রামসার সম্মেলন, রামসার সম্মেলন, এই সম্মেলনটা করা হয়েছে জলাভূমির সংরক্ষণের জন্য। ঠিক আছে, জলাভূমির সংরক্ষণের জন্য 1971 সালে ইরানে এই সম্মেলনটা করা হয়েছিল, এই রামসার সম্মেলন। কিসের জন্য? জলাভূমির সংরক্ষণের জন্য। জলাভূমির সংরক্ষণ কেন প্রয়োজন? দেখো জলাভূমিতে প্রচুর জীব কিন্তু অবস্থিত। ঠিক আছে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব কিন্তু অবস্থিত। ঠিক আছে, তাই জলাভূমিতে কিন্তু একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্র কিন্তু লক্ষ্য করা যায়। সেই বাস্তুতন্ত্রটাকে টিকিয়ে রাখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার জন্য তোমার এই জলাভূমি সংরক্ষণ কিন্তু হচ্ছে প্রয়োজন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন রয়েছে তোমার ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না ড্যাশের সদস্যরা, অর্থাৎ নিম্নে যেগুলো তোমার অপশন দেওয়া হয়েছে এর মধ্যে কোনটি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সদস্য নির্বাচন করতে পারে না? ঠিক আছে, তো দেখো ভারতের যে পার্লামেন্ট সেটা কী নিয়ে গঠিত? 3টি জিনিস নিয়ে গঠিত। একটা হচ্ছে রাষ্ট্রপতি, লোকসভা, লোকসভাকে আমরা কি বলে থাকি? লোকসভাকে আমরা বলে থাকি নিম্নকক্ষ। ঠিক আছে, লোকসভা বা নিম্নকক্ষ বলে থাকি, নিম্নকক্ষ। 3 নম্বর হচ্ছে রাজ্যসভা, যেটাকে আমরা বলে থাকি উচ্চকক্ষ। ওকে, তো দেখো এই 3টে জিনিস নিয়ে আমাদের কি গঠিত? আমাদের পার্লামেন্ট গঠিত। এখন দেখো রাষ্ট্রপতিকে যারা নির্বাচন করে, রাষ্ট্রপতি কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত হয় না, এটা তোমরা প্রত্যেকেই জানো। তো রাষ্ট্রপতি নির্বাচন কারা করে থাকে? লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভার যে সমস্ত মেম্বার রয়েছে, এমপি এমএলএ রয়েছে, তো তারাই কিন্তু রাষ্ট্রপতিকে নির্বাচন করে থাকে। এক্ষেত্রে কোনটি অংশগ্রহণ করতে পারে না? তো দেখো বিধান পরিষদ কিন্তু অংশগ্রহণ করতে পারে না, এটা হয়ে যাবে এটা কারেক্ট আনসার। আচ্ছা দেখো নেক্সট কী প্রশ্ন রয়েছে। নেক্সট যে প্রশ্ন রয়েছে দেখো নর্মদা নদীর উৎপত্তি কোথায়? ঠিক আছে, তো দেখো নর্মদা হচ্ছে কি একটা নদী? কোন দিককার নদী? নর্মদা হচ্ছে আমাদের পশ্চিম ভারতের একটা নদী। ঠিক আছে, তো পশ্চিম ভারতের যে প্রধান নদী সেটা হচ্ছে নর্মদা। এই নদী প্রায় 1450 কিলোমিটার এর দৈর্ঘ্য। ঠিক আছে, প্রায় কতটা কেন বললাম? অ্যাকচুয়ালি তো মেজারমেন্ট করা যাবে না যে কত দৈর্ঘ্য। ঠিক আছে, তার জন্য প্রায়, তো কোনো কোনো জায়গায় একটু বেশি থাকতে পারে, কোনো কোনো জায়গায় কম থাকতে পারে। ঠিক আছে, তো এটা কিন্তু তোমরা দেখে নেবে, তার জন্য প্রায় বললাম। তো দেখো এই নর্মদা নদী মধ্যপ্রদেশের অমরকণ্টক, মনে রাখবে মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে উৎপত্তি লাভ করেছে। কোথায়? মধ্যপ্রদেশের অমরকণ্টক। উৎপত্তি লাভ করে পশ্চিম বাহিনী হয়ে দীর্ঘ পথ পেরিয়ে আরব সাগরে পড়েছে। কোন সাগরে পড়েছে? আরব সাগরে। মনে রাখবে আরব সাগরে এটি পতিত হয়েছে এবং আরব সাগরের খামবাদ উপসাগরে, মনে রাখবে যে উপসাগরটার নাম কি? খামবাদ উপসাগরে। তো পশ্চিম বাহিনী একটা নদী, ঠিক আছে, মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে উৎপত্তি লাভ করেছে, দিয়ে পশ্চিম বাহিনী হয়ে পথ পেরিয়ে দীর্ঘ পথ পেরিয়ে আরব সাগরে পড়েছে। তো দেখো এই নর্মদা যে নদী, এই নর্মদা নদীর উপর গুজরাটে সর্দার সরোবর বাঁধকে নির্মাণ করে সূচনা হয়েছে নর্মদা বাঁচাও আন্দোলনে, যেটা আমরা প্রায় জানি যে নর্মদা বাঁচাও আন্দোলন কী। ঠিক আছে, এবং এই নর্মদা বাঁচাও আন্দোলনকে
নেতৃত্ব দিয়েছিলেন কে? মেধা পাটকের, বাবা আমতে, লেখিকা অরিন্ধতী রায়, তারপরে চলচ্চিত্র শিল্পী আমির খান, এরা কিন্তু এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল। তো দেখো একজন একটু দেখে নাও যে দেখো নর্মদা নদী নানা রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে শেষে কিন্তু আরব সাগরে খাম্বাত উপসাগরে কিন্তু পতিত হয়েছে। যে এটা প্রশ্ন হচ্ছে দেখে যে নর্মদা নদী কোন সাগরে পতিত হয়েছে এবং কোন উপসাগরে এটা পতিত হয়েছে, ঠিক আছে। তো নর্মদা নদীকে রেওয়া নদী বলা হয়ে থাকে, এটা মনে রাখবে, ঠিক আছে। নেক্সট যেটা তোমরা মনে রাখবে, দেখো নর্মদা নদীর যে জলপ্রপাতগুলি রয়েছে, তো নর্মদা নদীতে অনেকগুলি জলপ্রপাত রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে বিশেষত জব্বলপুর, যেটা ধোঁয়াধার জলপ্রপাত। প্রশ্ন এসে থাকে যে ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর উপর সৃষ্টি হয়েছে, ঠিক আছে, তখন তোমরা আনসার করবে যে নর্মদা নদীর উপর। নেক্সট দেখো কী রয়েছে যে ভারতীয় সংবিধানের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ধারণা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে। একটু আগে যে আর আমরা জানলাম যে ভারতের যে দ্বিকক্ষ বিশিষ্ট যে সংবিধান রয়েছে, এটা হচ্ছে উচ্চকক্ষ, যেটাকে আমরা কী বলে থাকি? রাজ্যসভা বলে থাকি, একটা নিম্নকক্ষ যেটাকে আমরা বলে থাকি লোকসভা। তো এই যে ধারণা, সেটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো এটা যেটা কারেক্ট আনসার হয়ে যাবে সেটা মনে রাখবে গ্রেট ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। অপশন নম্বর এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর সঙ্গে আমরা কী জানি যে ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার, মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া হয়েছে? আমাদের 6টি যে মৌলিক অধিকার রয়েছে সেটা নেওয়া হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। এছাড়াও আরও অন্যান্য পার্টগুলো কিন্তু তোমাদের নেওয়া হয়েছে, সেগুলো একটা ক্লাস আমি বিস্তারিতভাবে নিয়ে দেবো। আচ্ছা দেখো নেক্সট কী প্রশ্ন রয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নলিখিতের মধ্যে কোনটি ভারতের বৃহত্তম তৈল শোধনাগার, ঠিক আছে, তৈল শোধনাগার যেখানে তেল শোধন করা হয়ে থাকে। তো ডিগবয়, জামনগর, হলদিয়া না মথুরা? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা মনে রাখবে জামনগর। ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোনটি? জামনগর। এর সঙ্গে তোমরা মনে রাখবে যে ভারতের বৃহত্তম তৈল খনি অর্থাৎ তেলের খনি, ভারতের বৃহত্তম তৈল খনি, তৈল খনি কোনটা? ভারতের বৃহত্তম তৈল খনি তোমরা মনে রাখবে বোম্বে হাই। বোম্বে হাই হচ্ছে ভারতের বৃহত্তম তৈল খনি। এখন যদি বলে ভারতের প্রাচীনতম তৈল খনি কোনটি? ভারতের প্রাচীনতম তৈল খনি তোমরা মনে রাখবে অসমের ডিগবয়। ডিগবয় হচ্ছে অসমের ডিগবয় হচ্ছে ভারতের প্রাচীনতম তৈল খনি। এর সঙ্গে আর কিছু এক্সট্রা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখছি, ঠিক আছে। মনে রাখবে যে ভারতের বৃহত্তম তামা খনি কোনটি? তো ভারতের বৃহত্তম তামা খনি হচ্ছে ক্ষেত্রী। ভারতের বৃহত্তম তামা খনি কোনটি? ক্ষেত্রী। ভারতের বৃহত্তম লৌহ খনি কোনটি? ভারতের বৃহত্তম লৌহ খনি কোনটি? তো ভারতের বৃহত্তম লৌহ খনিটি হচ্ছে চিরিয়া। চিরিয়া হচ্ছে ভারতের বৃহত্তম লৌহ খনি। ভারতের বৃহত্তম ইউরেনিয়াম খনি কোনটি? ভারতের বৃহত্তম ইউরেনিয়াম খনি হচ্ছে তোমার যদুগোড়া। যদুগোড়া ভারতের বৃহত্তম ইউরেনিয়াম খনি। ভারতের বৃহত্তম কয়লা খনি কোনটি? ভারতের বৃহত্তম কয়লা খনি হচ্ছে ছড়িয়া। কয়লা খনি হচ্ছে ভারতের বৃহত্তম কয়লা খনি, ঠিক আছে। আর যদি বলে ভারতের বৃহত্তম অভ্র খনি কোনটি? ভারতের বৃহত্তম অভ্র খনি মনে রাখবে কোডারমা, ঠিক আছে। কোডারমা হচ্ছে ভারতের বৃহত্তম অভ্র খনি। এই প্রশ্নগুলো দিয়ে একটু দেখে রাখবে, আর নোট ডাউন করতে পারলে নোট ডাউন করুন। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো বুদ্ধচরিত কার রচনা? এই প্রশ্নটা বারবার আমি তোমাদের বলছি, নেক্সট যে ভিডিওগুলো দিয়েছিলাম সেখানেও কিন্তু ছিল যে বুদ্ধচরিত কার রচনা, ঠিক আছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মনে রাখবে যে অশ্বঘোষ কে লিখেছে? অশ্বঘোষ, ঠিক আছে। বুদ্ধচরিত কে লিখেছে? অশ্বঘোষ। এখানে অপশন নম্বর বি হয়ে যাবে এটা কারেক্ট আনসার। বিশেষ তত্ত্ব লেখা হচ্ছে কি? মুদ্রারাক্ষস, তাই তো। নেক্সট দেখো দুটি অধিবেশনের মধ্যে কতদিনের বেশি পার্থক্য রাখা যাবে না। যে অধিবেশনগুলো তোমার হয়ে থাকে সেটা হচ্ছে 3 ধরনের অধিবেশন হয়ে থাকে, ঠিক আছে। এক নম্বর হচ্ছে বাজেট অধিবেশন, 2 নম্বর হচ্ছে শীতকালীন অধিবেশন, একটা হচ্ছে বর্ষাকালীন অধিবেশন, ঠিক আছে। তো এই যে অধিবেশনগুলো হয়ে থাকে এগুলোর কত বেশি সময়ের পার্থক্য কিন্তু করা যাবে না। তো এটা কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে 6 মাস, ঠিক আছে। দুটি অধিবেশনের মধ্যে 6 মাসের বেশি পার্থক্য কিন্তু রাখা যাবে না, অর্থাৎ 6 মাস হলেই অধিবেশন করতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিকে শোষণ করে কোন গ্যাসটি, ঠিক আছে।
সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিকে শোষণ করে কি CO, SO2, CH2 না O3? এখানে কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা অপশন নম্বর ডি O3. O3 মিনস ওজোন, ঠিক আছে, ওজোন। বায়ুমণ্ডলে ওজোন স্তর কোন স্তরে দেখতে পাওয়া যায়? বায়ুমণ্ডলের যে স্তরগুলো রয়েছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, হ্যাঁ, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার, ঠিক আছে। এই স্তরগুলির মধ্যে বায়ুমণ্ডলের দ্বিতীয় নম্বর যে স্তর সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার স্তর। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে আমরা কি দেখতে পাই? ওজোন স্তরের উপস্থিতি আমরা দেখতে পেয়ে থাকি, ঠিক আছে, যেটা কী করে থেকে সূর্য থেকে আসা বিভিন্ন ধরনের রশ্মি যেমন আল্ট্রাভায়োলেট রশ্মিকে কী করে বাধা দেয়, ঠিক আছে, পৃথিবীতে আসতে।